হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হোক ততক্ষণ। এই দেখো কাতলা মাছ, আর এই দেখো আলু, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, রসুন, আদা ছাড়ানো। তো আমি আজকে আলু দিয়ে কাতলা মাছটা ঝোল করব, একটু গা মাখা মাখা করে আমি ঝোল করব। তা হলুদ আর লবণ মাখিয়ে নিই মাছগুলোই। ততক্ষণ ওদিকে আমার কড়াইটা গরম হচ্ছে। মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হলুদটা মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, এদিকে আমার কড়াই গরম হয়ে গেল। আমি এবার তেল দিয়ে দেব। দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ছেড়ে দেবো এবার। মাছগুলোকে এবার উল্টে দিই। এইভাবে মাছ কটা আমি সব ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছ কটা আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো মশলা করে নেবো, জিরে, রসুন, লঙ্কা আর আদা, এই আমি বেটে নেব। মাছ কটা ভাজতে ভাজতে আমি ওদিকে মশলাটাও করে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি আর একটুখানি তেল দিয়ে নিলাম, নিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আলুটা দেব। এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুটা আমি এবার ভেজে নেব। দেখো আলুটা হাফ ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেব। আলুটাও ভাজা হবে, একসাথে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখো আলুটাও ভাজা হলো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু নরম হলে তারপরে আমি মশলাটা দেব। তো টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে, পরিমাণ মতন হলুদ। এবার আর একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমি খুব বেশি জল দেবো না, অল্প করেই দেবো, কারণ আজকে পাতলা ঝোল বেশি করব না, একটু ঘন ঘন মাখা মাখা মতনই ঝোলটা করব। আজকে ইচ্ছা হলো পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করার, তো সেরকমই রান্না করলাম। তো মাছগুলোও দেখো ঝোলে দিয়ে দিচ্ছি। এরপর যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমার বেশ কাঁচা লঙ্কার একটা সেন্ট আসে ঝোলটার মধ্যে, আমার ভালোই লাগে। তো দেখো মাছের ঝোলটা হয়েও গেছে। আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। এই দেখো এরকম ঝোল করেছি, বেশি ঝোল করিনি। আর এই কাঁচা লঙ্কাটা ভাতের সাথে না ডলে খেতে ভালোও লাগে, বেশ একটা সুন্দর সেন্ট বেরোয়।
দেখো হয়ে গেছে মাছের ঝোলটা। তো দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, ছোট মেয়ে আমি আর বাড়ির লোক খেতে বসেছি। ভাত বেড়ে নিয়েছি। দেখো এখন বর্ষার সময় নিচে বসে খাওয়া খুব মুশকিল, তো ঘরে টেবিলেই খেতে বসেছি। সবাইকে আর একসাথে দেখাতে পারছি না, সব খিদে লেগে গেছে, ওরা সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফোনটা আমি এক সাইডে রেখেই ভাত টাতগুলো বাড়ছি। তো তোমাদের দাদাকে আগে দিয়ে দিচ্ছি ভাতটা বেড়ে। দেখো সে পেঁপে, তারপরে পেঁয়াজ আর আলু কুচিয়ে ভাজা করেছি। তা ভাত আর ওই ভাজাটাই বেড়ে তোমাদের দাদাকে দিয়ে দিলাম। আর তো মাছের ঝোল করেছি, তোমাদের দেখালাম। আজকে আর অন্য কিছু আর করিনি। তো ওই পেঁপে ভাজা আর মাছের ঝোল, আর আমার মা ভোলা মাছের ঝাল করেছে, তাই দিয়েছে। এগুলোকে দিয়েই খাওয়া হবে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ভোলা মাছের ঝালও দেখাবো। এইভাবেই সব খেতে বসে পড়েছি। তো এই দেখো দাদা খেতে লেগে গেছে, ওকে আগে বেড়ে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই দেখো মাছের ঝোল যেটা করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো সে ভোলা মাছের ঝাল। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।